আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আজকে কোনো ইউনিক রেসিপি নয়, নিয়ে চলে এসেছি আলুর দমের নিজস্ব রেসিপি। আমরা সবাই আলুর দম বানিয়ে খেয়ে থাকি, কিন্তু কে কিভাবে বানাই সেটা জানি না। তাই আমি কিভাবে আলুর দম বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি নতুন আলু। আলুগুলোকে ছিলে দুভাগ করে নিয়েছি যাতে ভেতরে মশলা ঢোকে। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। তার পাশাপাশি রয়েছে ধনেপাতা কুচি। আর নিয়ে নিয়েছি পাতলা করে কেটে রাখা টমেটো কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন কী রকম চিকন করে টমেটোটা আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পোলাও পাতা। আমাদের গ্রামে এই পাতাটাকে পোলাও পাতা বলা হয়, কারণ হচ্ছে এই পাতা থেকে এক ধরনের পোলাও ঘ্রাণ আসে। আপনাদের কার কার এলাকায় এই পাতাটাকে কী নামে ডাকেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আলুর দম যেহেতু বানাচ্ছি সেহেতু রুটি তো বানাতেই হবে, রুটিটা তো মাস্ট, তাই আলুর দমের সাথে রুটিটাও বানিয়ে নিচ্ছি। চিন্তা ভাবনা করলাম আজকে রাত্রে ডিনারটা এই আলুর দম আর রুটি দিয়েই সেরে নেব। আপনাদেরও কি আলুর দম দিয়ে রুটি খেতে ভালো লাগে না অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কতগুলো রুটি বেলে নিয়েছি। আমাদের ঘরের সবাই আলুর দম দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে, তাই আজকে সবার জন্য আলুর দম আর রুটি তৈরি করব। তাহলে চলুন চলে যাওয়া যাক আমার নিজস্ব আলুর দমের রেসিপিতে। তো বন্ধুরা, আমি চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু আমি এখানে 1 কেজি আলু ইউজ করছি সেহেতু আমার তেলের পরিমাণটাও একটু বেশিই দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি 3-4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি আলুর দমে একটু পেঁয়াজ কুচিটা বেশি ইউজ করে থাকি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। আর এখন এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচের ফাঁকি, আর এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনিয়া ফাঁকি। তার পাশাপাশি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এতে দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো আদা রসুন বাটা। এবার এই সবগুলো মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। উপকরণ কষাতে কষাতে এখানে দিয়ে দিচ্ছি 3-4টে দারচিনি আর 4-5টে এলাচ, তবে অবশ্যই এলাচটা ফাটিয়ে দিবেন। এইবার এই সবগুলো উপকরণ দিয়ে মশলাগুলো এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা দানা দানা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলার তেলটা উপরে উঠে আসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা ফাঁকি। এখন মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা কি রকম দানা দানা হয়েছে। এ পর্যায়ে আমি আমার আলুগুলো সব ঢেলে দেব। এইবার এই মশলাগুলোর সাথে আলুটাও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আলুর দমটাকে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এখন আরেক পাশে চলে যাচ্ছি আমি রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য। আলুর দম দিয়ে কার রুটি খেতে ভালো লাগে আর কার পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তবে আমাদের রুটিটাই বেশি ভালো লাগে, তাই আজকে আমরা রুটি ভেজে নিচ্ছি। রুটিটা ভাজতে ভাজতে চলে আসলাম আলুর দমের পরিস্থিতি দেখতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুর দমের পানিটা কি টকবক টকবক করে ফুটছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দেবো যাতে তলায় না লেগে যায়। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পাতলা করে কুচি করে কেটে রাখা টমেটোগুলো। আর আপনারা অবশ্যই আলুটা সিদ্ধ হওয়ার পর টমেটো কুচিগুলো দিয়ে দেবেন, না হলে অনেক সময় টমেটোর টকের জন্য আলুটা সিদ্ধ হতে চায় না। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ। আলুর দমটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগে না। আর আপনারা যারা যেই রকম ঝাল খান তারা সেই রকমভাবেই ঝাল দিয়ে রান্না করবেন। আর এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন ফাঁকি, যা ছাড়া আলুর দম একদমই অসম্পূর্ণ। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পোলাও পাতা। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই ভুলবেন না আপনারা এই পাতাটাকে কী নামে ডাকেন তা কমেন্টে জানাতে। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমার ফাইনাল টাস্কে এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটাও আলুর দমে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। এবার আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। সো ফাইনালি রেডি হয়ে গেল আমার গরম গরম আলুর দম আর তার সাথে গরম গরম রুটি। আর এই আলুর দম থেকে যেরকম ধোঁয়া বেরোচ্ছে সেরকম বের হচ্ছে সুন্দর একটা গ্রান। আর আপনারাও কারা কারা শীতের রাতে এই গরম গরম আলুর দম আর রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।